ফাদ বসাইছে ফাদুয়ারে ভাই পুটি মাছ দিয়া পুটি মাছের লোভের বাগা ফান্দে পড়ি কান্দে রে ফাদ বসাইছে ফাদুয়া ভাই রে ফাদ বসাইছে ফাদুয়ারে ভাই পুটি মাছ দিয়া পুটি মাছের লোভের বাগা ফান্দে পড়ি কান্দে রে ফাদ বসাইছে ফাদুয়া ভাই রে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজানের আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি, আমার জীবন ও মরণ তোমার এই জন্য। বলুন না সুবহানাল্লাহ। জোরে জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। আর একবার কি বলা যায় না বাবাজিরা? সুবহানাল্লাহ। আমার ভাইজান বান্দা পৃথিবীতে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করবে, বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, মেহমানদারি করবে, বান্দা দান সদকা করবে, গাছ গাড়বে, মাছ গাড়বে, যা কিছু মাছ মারবে, যা কিছু করেন একমাত্র হলো উদ্দেশ্য আল্লাহ পাকের। বলুন না সুবহানাল্লাহ। ওরা ভাইজান আমার, ও আমার ভাইরা, পৃথিবীতে যা কিছু করেন আল্লাহর রাহে করতে হবে, আল্লাহ যেন রাজি খুশি হন। আপনি যা করেন তাই করবেন। আপনি যদি একটা মসজিদের ইমামতি করেন, মুয়াজ্জিনি করেন, খাদেমগিরি করেন, আপনি মাদ্রাসা কিংবা স্কুল কলেজের প্রধান হন, আপনি প্রিন্সিপাল হন, হেডমাস্টার হন, আপনি ডিসি হন আর এসপি হন, জজ আর ব্যারিস্টার হন, আপনি মুফতি হন, মুফাসসির হন, আপনি সচিব হন, প্রধানমন্ত্রী হন, সব কিছু একমাত্র উৎস মালিক হলেন আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লিয়া চল্লি বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা রে, আমরা তা না করিয়া যখন নাকি আপনি একটা পদ পদবি পাইলেন, আপনি একটা মসজিদের ইমামতি পাইলেন, একটা মসজিদে পেশ ইমাম হইলেন, আপনি মসজিদের খাদেম হইলেন, আপনি মসজিদের মুয়াজ্জিন হইলেন, আপনি বড় গোরওয়াস হইলেন, আপনি বড় শিল্প কারখানার মালিক হইলেন, আপনি বড় ব্যবসায়ী হইলেন, আপনি বড় মাদ্রাসার প্রিন্সিপাল হইলেন, আপনি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হইলেন, আপনি সচিব হইলেন, আপনি প্রধানমন্ত্রী হইলেন, ডিসিএসপি হইলেন, যা কিছু হইল এর উদ্দেশ্য তা নয়, আমরা নিজের ইচ্ছায় যা পাই তাই করতেছি। বলেন কথা ঠিক না ব্যাঠিক? বান্দার দুনিয়াদারি বেজে বুঝিলি, বান্দা দুনিয়াদারি বেজে বুঝিলি, কোরআন মানলি না, ও ভাই আখের ভাবিলি না। আমার ভাইরা রে, ছোট্ট নাবালক বাচ্চাকে যদি বলেন ও বাবা তুমি বলো তো তুমি মাছ মারা জানো? বলে হ্যাঁ আমি জানি। আর তুমি জাল মারা জানো? জানি। তুমি হাল বোয়া জানো? জানি। তুমি মোবাইল ফোন টিপতে পারো? জানি। কম্পিউটার জানো? জানি। তুমি সায়েন্স জানো? জানি। তুমি ডাক্তারি জানো? জানি। তুমি কৃষি জানো? জানি। তুমি নুরানি পড়তে পারো? জানি। তুমি দান সৎকার করতে পারো? জানি। বাবাকে বুঝি, মাকে বুঝি, সব কিছু বুঝি, সব কিছু বুঝি। কিন্তু বাবা যদি আমার চাচাজানকে বলি, ও চাচাজান বলেন তো দিবারাত্রি কত রাকাত নামাজ ফরজ? বলে জানি না, নামাজ পড়তে পারি না, রমজানের রোজা রাখতে পারি না।
বিত্তবান ব্যক্তির জীবন একবার হজ করতে পারি না, আমি ওখানে যাইতে পারবো না। বন্ধুগণ, যখনই দিনের কথা বলি, পরকালের কথা যখন বলি, আল্লাহর কথা বলি, নবীজির কথা বলি, কোরআন ও হাদিসের কথা যখন বলি, তখন জবাব দেয় আমি জানি না, জানি না, জানি না। বলেন কথা ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা রে, উদ্দেশ্য হলো একটা। বন্ধুগণ, আমি একটা গান দিয়েছিলাম, গান আমার উদ্দেশ্য ছিল না। ও ভাইজান, এরা যেমন নাকি বগা, এরকম পুঁটি মাছের লোভে ফান্দে পড়িয়া কাটছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে বান্দা আসার পরে বান্দা আসছে দুইটি কারণে। একটা হলো মিনাল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসানকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। অন্য জায়গায় বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে প্রেরণ করছে। ওই দিকে আলোচনায় যাব না। আবার বাইরা রে, বগা যেমন ফান্দে পড়ে পুঁটি মাছের লোভে কাঁদছে, ও বন্ধুগণ, বান্দা পৃথিবীতে আসার পরে সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর মাদ্রাসা, সুন্দর কলেজ, সুন্দর স্কুল দেখে, টাকা পয়সা জমিয়ে জোত জমি দেখে, এরকম গাড়ি বাড়ি দেখে আল্লাহরে ভুলে গেছে। বলেন কথা ঠিক না ব্যাঠিক? এর ফাঁদ বসাইছে একমাত্র ইবলিস, শয়তান। ওই শয়তান যতক্ষণ পর্যন্ত এই শয়তানের ফাঁদ থেকে যতক্ষণ বাঁচতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আপনার আমার কোনো রেহাই পাবো না। বলেন কথা ঠিক না ব্যাঠিক? আমার ভাইরারে, সামনের দিকে একটু আগে যাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা রে, এই আয়াতে কারিমার যদি তাফসীর করতে যাই, 3 দিন 3 রাত যাবে, তাফসীর শেষ হবে না। আমার বন্ধু, এই আয়াতে কারিমার তাফসীর শেষ হবে না। বন্ধুগণ, স্বল্প সময় দিয়েছেন, আমরা বন্ধু মানুষ সকলে আছি। পালাক্রমে কথা শোনেন ভাইরা রে, এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে একদিন যাইতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার প্রাণ আছে তাকে অবশ্যই মরণের স্বাদ চাখিতে হইবে, মরণের পেয়ালা পান করিতে হইবে। এর থেকে কোনো বাঁচার কোনো অবকাশ নাই। সীসা ঢালা প্রাচীর বলা হয়েছে যে ফি মুসাইয়িদিম ফি বুরুজিম মুসাইয়িদা, সীসা ঢালা প্রাচীর দিয়ে যদি আপনার হাত যদি ভিতরে দেওয়া যায়, আপনার রুহু মৌরক যদি ঢুকিয়ে দেওয়া যায়, ওই প্রাচীর থেকেও গ্লাসের ভেতর থেকে জান কান্দানি হবে, এটা রেহাই নাই। বলেন কথা ঠিক না ব্যাঠিক? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন কবরে বাইতিন দাখিলুন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, যতক্ষণ পর্যন্ত এই বিবাসার মহব্বত, পৃথিবীর মহব্বত ছাড়তে পারবো না, ততক্ষণ পর্যন্ত ওই পুঁটি মাছের লোভের মতো শয়তানের জালে, শয়তানের ফাঁদে পড়িয়ে আপনার আমার জীবন নষ্ট হয়ে যাবে। আমার বন্ধু, নফসের সঙ্গে জেহাদ করালো, জেহাদে আকবার। আমার বন্ধুগণ, কথায় কথা বেশি আসলো। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, মনে করেন লিখে নেন। 3 শ্রেণীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। একটা হলো আওলাদে সলে, নেক সন্তান, ভালো সন্তান, হাফেজে কোরআন, কারিল কোরআন, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি এবং মুফতি, মুহাদ্দিস, ফকি, আদিব যদি দিনদার হয়, এই আলেম বাচ্চার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, নেক সন্তানদের দোয়া ফিরিয়ে দেন না। এবং আরেকটা হলো যে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। মুসাফির কষ্টের জায়গা, আল্লাহ মুসাফিরের দোয়া ফিরিয়ে দেন না। আর একটা হলো মজলুম, যার উপরে আমি বাবা হইয়া, মা হয়ে যদি ছোট সন্তানের প্রতি আমি যদি জুলুম করি, ওই অবস্থায় কাফেরের দোয়া, মজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। বলেন কথা ঠিক না ব্যাঠিক? আর 4 শ্রেণীর বেহেশতে আল্লাহ পাক এমনি দান করবেন। সেটা হলো বন্ধুগণ, একটা হলো আলেমের, নেক আলেমের বাবা মা, নেক আলেমের বাবা মা। আর একটা হলো প্রতিবন্ধী বাচ্চার বাবা মা, জন্ম অন্ধ প্রতিবন্ধীর বাবা মা। আমার ভাইরা, আর একটা হলো নাবালক বাচ্চা, যদি যার উপর এখনো নামাজ রোজা হজ ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো পরিজাত ফরজ হয় নাই, ওই বাচ্চা যদি মারা যায়, ওই বাচ্চার বাবা মা। আর একটা হলো যে ওই বাচ্চা, যে বাচ্চা প্রতিবন্ধী,
আর আওলাদে অর্থাৎ আলেম বাচ্চা, আর একটা শহীদ যে যারা আল্লাহ রাস্তায় ধর্মযুদ্ধে গিয়ে শহীদ হয়েছে তার বাবা মা বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কথা টানতে কান টানতে মাথা এসে গেছে। ভাইরা রে, এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। এই দুনিয়াতে আমার কোনো রেহাই নাই। এই পবিত্র কালামে হাকিমের জ্ঞান যদি না থাকে তাহলে আমরা দুনিয়াকে ধরে থাকব। আর কালামে হাকিমের জ্ঞান যদি আপনার সিনায় ধারণ করতে পারি, আমি করতে পারি, তাহলে দেখা যাবে পরকাল আপনার জন্য বড় হবে। বলেন সুবহানাল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, যেই ঈমান বলে হয় বলিয়ান, মারসি হুঙ্কার ধরো হয় তলোয়ার, বাবা যত আছে হয়ে যাবে সুরমার। বলেন নারায়ে তাকবীর। বারে বারে জ্বালাবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভেরুর মতো বসে থাকা চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি রানবীর, আল্লাহর ছাড়া কাউরে মানি না, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাইরা সামনের দিকে এগিয়ে যায়, কাম টু পয়েন্ট, সামনের দিকে এগিয়ে যায়। ভাইজানেরা রে, এই দুনিয়া একটা নশ্বর জিন্দিগি। এটা এই দুনিয়া দেখে লাভ নাই। দুনিয়া একদিন মরা গাদা হিসেবে পড়ে থাকবে। আমি নুরুন নবী আজাদি একদিন দুনিয়ায় থাকবো না। বলুন কথা ঠিক না ব্যাঠিক? মরণ শুনি বাবা গো, মরণ যে আমার আছে, মরণ শুনি বাবা গো, মরণ যে সব বাইরে আছে, একদিন শুনিবেন বাবা গো, আজাদির মরণ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই পৃথিবীর বাজার এখানে থাকবে, এই পৃথিবীর বাজার এখানে থাকবে। ও মানুষেরে, এই জায়গা বাজার এখানে থাকবে। আপনার সব কিছু পড়ে থাকবে, একদিন এই বাজার ভাঙবে। আপনার আমার সদা না করলে আমি ঠেকে যাব। একদিন তোর ভাঙবে রে বাজার। বলেন সবাই, একদিন তোর ভাঙবে রে বাজার, একদিন তোর ভাঙবে রে বাজার ভাঙিলে সদা না করিলে কেমনে রে হবে ভবরে নদী পার, একদিন তোর ভাঙবে রে বাজার। বলেন না মারহাবা। আমার ভাইরা, মা বোনদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। ও আমার আম্মা জানেরা, ও আমার মায়েরা, ও আমার স্কুল কলেজের বোনেরা, ও আমার ছাত্রী বোনেরা, একটু আমলের নিয়তে শোনার কানে শোনেন, আমলের নিয়তে শোনেন। ও আমার মায়েরা, তোমাদের ছোট্ট একটু কাজ, ফাঁকতালে একটু কথা বলে দেই। তোমরা যারা বিবাহিত আছো, স্বামীর খেদমত করবা, স্বামীর মালের হেফাজত করবা। যাদের বিবাহ হয় নাই, বাবার আন্ডারে থাকো, বাবার মালের হেফাজত করবা, বাবা মায়ের কথা অনুযায়ী চলবা, বাবা মা না থাকলে বড় ভাইয়ের কথা শুনবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, খাস পর্দা করবা, রমজানে রোজা করবা, খাস পর্দা করবা, এবং আল্লাহর পক্ষ থেকে আপনাদের সার্টিফিকেট দেওয়া হলো। কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, এই সকল মা বোনদের এরকম জান্নাতের 8টা দরওয়াজা আছে। এই 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়েদের উদ্দেশ্যে কথা বলতে চাই। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমার নিজ গৃহে অবস্থান করো, তোমার বাসভবনে অবস্থান করো, তোমরা তোমার নিজ গৃহে অবস্থান করো। তোমরা ইহুদি নাসারদের মেয়েদের মতো, মহিলাদের মতো তোমরা ওট পালিশ লাগাইয়া প্রদর্শনী করিয়া তোমরা চলিও না। আমার ভাইরা, মা বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে যাই।
আপনি আমার মাকে খরচ দিলেন, আপনি আমার মাকে কাপড় দিলেন, তাদের ভরণ পোষণ দিলেন, তাদের সব ব্যবস্থা করে দিলেন, সব কিছু হলো। তারপরেও দেখা যায় প্রতি একদিন দুদিন পরে তার রংপুর শহর যায়। কারণ কি, কেন যায়? আমার মা বোনের রংপুর যাবে কেন? এই ভাইয়ের আমার মা বোনের রংপুর যায় কেন? তাহলে দেখা গেল যদি তোমার বেটি, তোমার স্ত্রী, তোমার মা যদি রংপুর যায়, তাহলে বোঝা গেল আপনি শাসন করে নেওয়ালা ভালো নন, আপনি ভালো কোনো গার্ডিয়ান নন, ভালো কোনো স্বামী নন। ও ভাইরা, বর্তমান দেখা যায় চায়না অটোরিকশা দান করেছেন, অটোরিকশা দিয়েছেন, চায়না এমনিভাবে সিট দিয়েছে। যখন সন্ধ্যা হলো, আপনার আমার বিবি, আপনার আমার মা, আপনার আমার বোন, আপনার আমার বেটি, এরকম অন্য পুরুষ এরকম হাঁটু দিয়ে হাঁটুতে লাগাইয়া বেপর্দাভাবে যখন বাড়িতে যায়, অটো যখন ঝুলানি খায় আর তার দুই পায় পুরুষের আর মহিলার হাঁটু একখানে লাগে কি লাগে না বাবার আমার? তাহলে নেককারজনক ঘটনা। জেনে শুনে কেমন করে আপনার মেয়েকে, আপনার বিবিকে, আপনার মাকে কেমনে বাজারে পাঠাইলেন? আপনার ঈদের বাজার হোক আর আপনার যে কোনো বাজার হোক না, রমজানের বাজার হোক, আপনি যদি ভালো গার্ডিয়ান হন, আপনার আমার মায়ের জন্য, আপনার আমার সন্তানদের জন্য আমি নিয়ে বাজার করে আসবো। বিবিকে বলবো, মা, ছেলেকে বলবো, মাকে বলবো, মেয়েকে বলবো, এই যে বাজার নিয়ে আসলাম, তোমাদের যদি প্রয়োজন লাগে আমাকে বলবেন। হ্যাঁ, যাইতে পারে, বিশেষ কারণে যাইতে পারে, ডাক্তারের জন্য বিভিন্ন জায়গায় খাস পর্দা করি মাগো তোমরা যাবা, তোমাদের নিজের গার্ডিয়ানকে সাথে নিবা। এরকম তোমার মহরম একজন ছেলে কিংবা ভাই কিংবা স্বামী কিংবা তোমার জামতা, এরকম ধরনের লোক নিয়ে 14 জন মানুষের সঙ্গে বিবাহ হারাম। এই 14 জন একজনকে তোমরা বাজার দাও। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন বলছেন হজ হলো জীবন একবার ফরজ, এই হজে যদি কোনো মহিলা যায়, এই 14 জনের যে কোনো একজন কি হজে যাইতে হয়? বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক? তাহলে যদি দেখা যায় আমি গার্জিয়ান, আমি একজন বড় ভাই, আমি একজন স্বামী, আমি বড় ছেলে, আমার মা বোন, আমার বিবি যদি আমাকে না বলে কোনো জায়গায় যায়, তাহলে বুঝবো আমি কোনো ভালো গার্ডিয়ান নই। বলেন কথা ঠিক না ঠিক? বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো মা জ্ঞান, বর্তমান বাজারে তোমার দাম কমিল কেন? বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো মা জ্ঞান, বর্তমান বাজারে তোমার দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও শেখো কোরআন পড়া, কোরআন পড়া না শিখিলে অগাধেরও মরা, অগাধেরও মরা মাগো কুকুশি গালে খায়, শ্মশান ঘাটের মরা মাগো জানা জানা পায়। বলল সুবহানাল্লাহ। তেড়িয়া করে সীতা ফেটে, তেড়িয়া করে সীতা ফাটে, পিঠ ফেলাইছে বেনি, এক ডিগারে ঘুরিয়ে আসে 3 থানার দেওয়ানি। পাতলা শাড়ি পরিয়া বেটি চলছে একেলা, পাতলা শাড়ি পরিয়া বেটি চলছে একেলা, নিশ্চয়ই জানিবে লোক না শয়তানের খালা। পাতলা শাড়ি পরিয়া বেটি পিঠ ফেলাইছে বেনি, রাস্তা দিয়া যায় হাঁটিয়া শয়তানের নানি। আমার মা বোনদের ইজ্জত বেশি, তাদেরকে খাটো করব না। ও মায়েরা শোনো, আমার বোনেরা শোনো, তোমাদের ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ তোমাদের সম্মান দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করেন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করেন। আমার বন্ধুগণ, আপনারাও একটু লক্ষ্য করেন, তাহলে দেখা গেল তাদের যত এত বড় ইজ্জত, এত বড় সম্মান। আর আজকাল মা বোনেরা গত 40 বছর, 50 বছর আগে, 30 বছর আগে মা বোনদের কোনো সিজার প্রয়োজন হয় নাই। বাচ্চা বাড়িতে জন্মিছে, পাশের বাসার লোকে জানে না যে তার কার সলিমুদ্দিন মায়ের বাচ্চা জন্মিল, আব্দুর রহমানের স্ত্রীর বাচ্চা জন্মিল। বলেন কথা ঠিক না ঠিক? কি বাচ্চা তুমি কথা ঠিক? তাহলে এখন যদি তাই হয় বন্ধুগণ, এখন আমার আপনার বিবির বাচ্চা হলে আমার মেয়ের বাচ্চা হয়, আর তার আগে 10 দিন 20 দিন অর্থাৎ 7 মাস থেকে ডাক্তারের কাছে নিয়ে যান। আপনি আমি নিয়ে যাই, আর সেখানে পরীক্ষা নিরীক্ষা করিয়া, আলট্রাসোনোগ্রাম করিয়া বিভিন্নভাবে ছেলে হবে না মেয়ে হবে, কবে কয় তারিখে হবে, এইটাও ডাক্তার রিপোর্ট লিখে দিল যে এত তারিখে আপনার ছেলে হবে মেয়ে হবে। তাহলে গোপন জিনিস প্রকাশ করে দিল। বলেন কথা ঠিক না ঠিক? আমার ডাক্তার বাহাদুরদেরকে, আমি ভাইদেরকে অনুরোধ জানাবো, ভাইরা আমার, আপনারা আর বেশি বাড়িয়েন না, আপনারা বেশি বাড়বেন না। আপনার কোন মুফতি, কোন মুফাসসির, আমার মদিনাওয়ালা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু সাল্লাম বিধান দিলেন, ছেলে মেয়ে জন্মিলে 3 দিনের মাথায় তার মাথা মুন্ডন করো। যদি সাধ্যে যদি আপনার কুলায় ভালো সংসার হয়, এই মাথার চুল অনুযায়ী সোনা চাঁদি দান করে দেন, সদকা করেন 7 দিন কিংবা 14 দিন 21 দিনের মধ্যে। আর এখন নাকি 40 দিনের আগে যদি মাথা মুন্ডন করেন, মাথা কেলান, ব্রেন কম হবে, নানান কিছু বাহানা দেয়। ও ডাক্তার বাহাদুরা শোনেন, আপনারা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস করেছেন সায়েন্স নিয়ে, বায়োলজি নিয়ে পাস করছেন, ম্যাথ নিতে পারেন নাই। এই বায়োলজি নিয়ে পাস করছেন, 4 বছর ডাক্তারি পড়ছেন, আর তো কিছু করেন নাই। বন্ধুগণ, কোরআন ও হাদিসে যদি আপনার হাত দেন, আপনি যদি আল্লাহর প্রতি হাত দেন, নবীজির হাদিসের প্রতি হাত দেন, আপনার বাসলি ছাড়া, আপনার প্রেশার ছাড়া, আপনার প্যারালাইজ ছাড়া আপনার ভাগ্যে কিছু জনবে না। বলবেন ঠিক কথা, ঠিক না বে ঠিক? আমার ভাইরা এটাই হাত দিয়েছে। যখনই ডাক্তার যায়, আমার এই সভাপতি চাচা মিয়া যায়, আমার ভাইজান যায়, আমার দাদাজি যায়, ইমাম সাহেব যায়, যাওয়ার সঙ্গে তারা লিখে দেয় যে চেয়ারে বসিয়া নামাজ পড়ো। কেন চেয়ারে বসে নামাজ চাইছে? এই ভাইরা বলেন, চেয়ারে বসে কোন নামাজ দুরুস্ত আছে? নাই। নবীজি বিধান দিয়েছেন নামাজ আপনি দাঁড়িয়ে পড়বেন, আপনার শরীর না কুলায় বসিয়ে পড়বেন, বসে না শুতিয়া পড়বেন, শুয়ে না হলে ইশারার সঙ্গে পড়বেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ যদি সাগরে পড়ে যায়, দেখা যায় মাগরিবের রক্ত চলে গেল, একবার ভাসে একবার ডোবে, একবার ভাসে একবার ডোবে, এই অবস্থায় নামাজ কোনো দিন কাজা করা যাবে না। আর আমার মাদের যদি বাচ্চা প্রসবে 3 ভাগের যদি 1 ভাগ যদি বাহিরে আসে, 2 ভাগ বাহিরে আসে, নেফাজ আসবে, নাপাকি আসবে, 1 ভাগে নাপাকি আসবে না। মাটি খনন করে দিয়ে বাচ্চার মাথা রেখে নামাজ আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, যেই ঈমান বলে হয় বলিয়ান, মারো সে হুঙ্কার, ধরো হে তলোয়ার, বীর যত আছে পাপ যত আছে হয়ে যাবে সুরবান। তাকবীর। আমার ভাইজানেরা রে, আরেকবার আমরা ওই তাফসীরের দিকে ফিরে যাই। ও আমার ভাইরা, মা বোনদের দিকে আরেকটা কথা বলতে চাই। যদি এভাবেই ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো জীবনযাপন যদি করতে পারেন, তাহলে স্বামী আপনাকে ভালোবাসা দিবেন, স্বামীর ভালোবাসা পাবেন, আপনার এই দুনিয়ায় আপনি ইজ্জত পাবেন, এই দুনিয়ায় আপনি ইজ্জতে বাঁচবেন, পরকালে আপনি নাজাত পান, মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওকে বলি ভাইরে, আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী পাক সহ আমার মদিনাওয়ালা সহ ফুটফুটে 4 জ্যোৎস্নার মধ্যে পায়চারি করতেছিলেন। পায়চারি করতে গিয়া এক পর্যায়ে আপনার আমার মদিনাওয়ালা বলে, ও আয়েশা, দুনিয়ার সব কিছু ঘুমিয়ে গেল, এই যে চাঁদনি রাত, তোমার সহ আমার একটু দৌড়ের প্রতিযোগিতা করতে চাই। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাজি হয়ে গেলেন। নবীজি সহ দৌড়ের প্রতিযোগিতা করলেন। প্রতিযোগিতা করতে গিয়া নবীজির একটু বয়স বেশি, বয়স ভারী, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে গিয়া নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছেন। আর নবীজিকে বললেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আমি এই দৌড় প্রতিযোগিতায় জিতে গেছি। বললেন না সুবহানাল্লাহ। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আদর দিয়ে বললেন, হ্যাঁ আয়েশা, তুমি জিতে গেছো, ঠিক আছে, আমি বুড়ো মানুষ, আমি একটু ঠকে গেছি। বহুদিন পরে সংসার জীবন করতে 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 আর একদিন এরকম রাত্রিবেলায় নবীজি আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রস্তাব দিলেন, ও আয়েশা, আজকে একটু দৌড়ের প্রতিযোগিতা করা হোক। দৌড়ের প্রতিযোগিতা করতে গিয়া এবার দেখা যায় ওই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম শরীরটা একটু জ্বর ম্যাচে ভাব ছিল। নবী সহ দৌড়ের প্রতিযোগিতা করতে গিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পড়ে গেলেন। আর আমার নবী, আমার মদিনাওয়ালা দৌড় দিয়ে নির্দিষ্ট জায়গায় যখন চলে গেলেন, সঙ্গে সঙ্গে জিতে গেলেন। আয়েশা বলেন, ও বারে ইলাহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, আপনি আজ জিতে গেছেন। সঙ্গে সঙ্গে আমার মদিনাওয়ালা আপনার আমার মদিনা বলেন, হ্যাঁ, আজকে তো ওই দিনের প্রতিশোধ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাম। তুমি যে
আমাদের নবী আমরা যে সকলে পাপী, পাপীদের মনের বাসনা যাইতে চায় সোনার মদিনায় নবী সালাম। আরো জোরে মদিনায় শুয়ে শুয়ে আমাদের জবাব দিতে পারে দরুদে নবীজি। ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। আমার ভাইরা দিন কি জিনিস বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবা ছিলেন। সবেমাত্র রাত্রিবেলায় বিবাহ হয়েছে, বিবাহ বন্ধন করে বিবিকে ঘরে আনার পরে এখনো বাসর রাত হয়নি। আমার ভাইজানেরা রে, যুদ্ধের ডঙ্কা বেজে গেল নবীজির পক্ষ থেকে আল্লাহর রাস্তায়। যখন নাকি কানের মধ্যে যুদ্ধের ডঙ্কার বাজনা শোনা গেছে, সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে বিবির ঘরের দরওয়াজায় এসে পা দিয়ে বলে, বিবি রে, ও আমার বিবি রে, নবীজির পক্ষ থেকে আল্লাহর রাস্তায় যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, যুদ্ধের তাবলা বেজে গেছে। আমার যুদ্ধের তরবারি, যুদ্ধের ঢাল তরবারি আমার পোশাক দিয়া দাও, আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তার বিবি ঘর থেকে বলে, ও আমার স্বামী রে, সবেমাত্র গত রাত্রে তোমার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তোমার এখনো চাঁদ মুখ আমি দেখি নাই, তুমি একবার আমার ঘরের ভিতরে আসো, তোমার এক নজরে দেখে নেই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বিবিরে, তোমাকে আমি তোমার ঘরে আমি যাইতে রাজি না, যাব না কেন? যে যদি আমার প্রেম নিবেদনে যদি তুমি আবদ্ধ হও, তুমি যদি প্রেমালিঙ্গনে যদি তুমি উৎসাহিত হও, আমি তো সময় দিতে পারবো না, আল্লাহ নারাজ হয়ে যাবেন, আমি যুদ্ধে যাইতে পারবো না, আমি গুনাহগার হয়ে যাবো, আমি ধ্বংস হয়ে যাব। বিবি জবাব দিল, স্বামীরে, কখনো তোমাকে আমি প্রেম আলিঙ্গন করব না, তুমি একটু ঘরের ভিতরে আসো, তো আমি একটু তোমার এক নজর তোমার মুখখানা দেখতে চাই। আমি জানি তুমি যুদ্ধে গেলে শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আমি বাছাই করি তোমাকে নিব স্বামী হিসেবে, আমি যেন তোমার মুখ দেখে পরিচয় করতে পারি যে ইনি হলেন হানজালা, আমার স্বামী শহীদ। বলেন সুবহানাল্লাহ। এটি হলো দিন। আর আমরা দিনকে পিছনে দিয়ে সামনের দিকে আমরা দিনের মহব্বতে আছি। ভাইজান তাই হলো, তিনি যখন যুদ্ধ ময়দানে চলে গেল, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ভিড়ে যখন ঢুকে গেল, কাফেরদের অস্ত্র আঘাতে সঙ্গে সঙ্গে হানজালা চির বিদায় নিয়ে এরকম শাহাদাত বরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রোল পড়ে গেল যুদ্ধের ময়দানে। নবীজি দরবারে সাহাবারা দৌড় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা শাহাদাত বরণ করেছে। নবীজি বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে চলো, দৌড় দিয়ে চলো। দৌড় দিয়ে যখন চলে গেল, যায় দেখে হানজালা সেখানে নাই, হানজালার লাশ সেখানে নাই। নবীজির কাছে আবার খবর আসলো যে হানজালার লাশ সেখানে নাই। নবীজি বলেন, কি হলো? বলতে না বলতে উপরে থেকে ইলহাম আসলো। হযরতে জিবরিল আমিন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে উপরে নিয়ে আরশে আজিমে তার গোসলের ব্যবস্থা করা আছে, ফেরেশতাদের দিয়ে গোসল করে জমিনে নামাই দিলাম। সদ্য যখনই নামাইছে, তার শরীর থেকে কাফন বয়ে বয়ে পানি, এরকম সাদা পানি টপ টপ করে পড়ছে। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আখিরাত, এটাই হলো দিন, এটাই হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইজান, শুধু তাই নয়, আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। ভাইজান, মাজ আর মুআজ দুইজন ভাই ছিল, নাবালক বাচ্চা, বাবা মারা গেছে। মা মান্নত করলেন নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই সন্তানদেরকে নিয়ে গেলেন। সন্তানদের নিয়ে যখন হাজির হলেন, নবীজি বললেন, মা তুমি আসছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই হাবিব আল্লাহ, আমার মাজার মুআজকে দিনের রাস্তায় দিতে চাই, আপনার যুদ্ধক্ষেত্রের জন্য আমি লিল্লাহি দিলাম মা হয়ে। নবীজি বললেন, ও আমার মা, তুমি শোনো, তুমি যে দিলেন এই নাবালক বাচ্চা দিয়ে আমি কি করব? তাদের দেহ এত ছোট্ট নাবালক মানুষ যুদ্ধক্ষেত্রে যায় কোনো কাজ করতে পারবে না। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যুদ্ধক্ষেত্রে যেন ঢাল হিসেবে তাদেরকে ব্যবহার করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা রে, ও আমার ভাইজানেরা, তাই হলো এরকম যখন সামনে যখন নিয়ে গেল, নবীজি বলেন, তাহলে দুই ভাইয়ের মধ্যে একটু জোরের প্রতিযোগিতা করা হোক। আর মাঝ বড় ভাইকে ফিস করি কান লাগে, বলে, ভাইজান আপনি তো 5 ফিট আপনি টিকে যাবেন, কিন্তু আমি টিকবো না। আমার যখন আপনার সঙ্গে পাশাপাশি হয়ে যাবে, আপনি আমার উপর একবার উঠবেন, আমি আরেকবার আপনার উপরে উঠবো, আমি যেন যুদ্ধে যাইতে পারি, ফিট হই। এজন্য ফিস করে বললেন। ওই তাই করা হলো, দুইজনের মধ্যে বাজি দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পাশাপাশি করে শেষবারের জন্য মাঝ উপরে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে বাছাই করে যুদ্ধে পাঠানো হলো। সংক্ষেপ করতেছি, যখন যুদ্ধে পাঠানো হলো, যুদ্ধের ময়দানে গিয়া তারা বলে, আবু বিন ওয়াক্কাসকে বলে, এ চাচা যান, কোথায় আমাদের ইসলামের দুশ্মন? কোন মানুষটা ইসলামের দুশ্মন? আমার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, দেখা দেন। আর আবু বিন ওয়াক্কাস বললেন, ও বাবারা, তোমরা ছোট্ট মানুষ দেখে কি করে কোনো লাভ নাই। বললো, চাচা যান, আমরা দেখতে চাই, শুধুমাত্র দেখবো, এই কথা, অন্য কিছু না, শুধু দেখবো মাত্র। বললে, ওই যে দেখো পাকড়া একটা বড় হাতি এবং বড় বড় মাথা, বড় দেহ, গর্দান উঁচু করে আছে, ওই বেয়াদব হলো ইসলামের বড় শত্রু, আমার নবীর বড় শত্রু, ওই বড় ইসলামের আল্লাহর শত্রু। এই কথা বলতে না বলতে মাঝার বাজ পাখি যেমন চড়াইকে শিকার করে, মাছকে শিকার করে, সবল দিয়ে গিয়ে চট করে হাতির উপরে লাফ দিয়ে গর্দান দ্বিখণ্ডিত করে জমিনে ফেলায়। যে বলুন না সুবহানাল্লাহ। এই যে হলো দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন হাদিস যেখানে সব সমস্যার সমাধান দিতে পারে, আল কোরআন সব সমস্যার সমাধান। আমার ভাইরা, তাহলে দেখা গেল শয়তান যদি আপনাদের ফাঁদ বসে আছে। ভাইজান, ফাঁকতাল একটা কথা বলি, কথা একটু আমি সামনের দিকে আগে নিতেছি। বাইরে বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় পদের বাহাদুরি, ছেলেমেয়ের বাহাদুরি, এলেমের বাহাদুরি, শিক্ষার বাহাদুরি, টাকার বাহাদুরি, মেল ফ্যাক্টরি বাহাদুরি, সব বাহাদুরি করে চলছেন। এই বাহাদুরি কোনো কাজে লাগবে না। যে এই বাহাদুরি করে যারা আল্লাহর বিরুদ্ধে করবে, রসুলের বিরুদ্ধে করবে, কোরআন ও হাদিসের বিরুদ্ধে করবে, তাদের বিরুদ্ধে যারা কোরআনকে এই দেশ থেকে মুছিয়ে দিতে চায়, আমার ভাইরা, তাদের বিপক্ষে আমরা আমাদের যুদ্ধ ঘোষণা করব। যদি আল্লাহর বিরুদ্ধে করে, কোরআনের বিপক্ষে কোরআনকে মুছে দিতে চায়, যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আমাদের শরীরে থাকবে, ততক্ষণ পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে করবে, আল্লাহর বিরুদ্ধে করবে, রসুলের বিরুদ্ধে করবে, মসজিদের বিরুদ্ধে করবে, মাদ্রাসার বিরুদ্ধে করবে, নুরানির বিরুদ্ধে করবে, দারসে নিজামের বিরুদ্ধে করবে, কওমের বিরুদ্ধে করবে, আমরা তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা দিতে রাজি আছি। কথা ঠিক না বা ঠিক? দুই হাত উঁচু করে টান করে আপনার তাকবীর দান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। আমার ভাই আত্মান, যারা আজকে সমাজের মধ্যে প্রতারণা করে ভোট নিয়ে আমার এই গরিব ইতিমাদাতকে ঠকাবার জন্য, আমার দুস্থ মাতার কাঠ খাবার জন্য, প্রতিপত্তির ভাতা খাবার জন্য, আমার গরিবের ভাতা খাবার জন্য, আমার মায়েদেরকে ঠকবার জন্য, এতিমকে ঠকাবার জন্য, এরকম যারা পায়তারা করে ভোট নিয়ে আজ পার্লামেন্টে যায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি বানিয়ে দিতে চাই। তোমাদের এই কথায় আমরা রাজি নাই, তোমরা হুঁশিয়ার, আজকে থেকে হুঁশিয়ার হয়ে যাও। সমস্ত এই দেশের মানুষ, আমরা তোমাদের বিপক্ষে, তোমরা যুদ্ধ ঘোষণা করলে বলে কথা ঠিক না বা ঠিক? একটা কথা শোনেন যে তারা দুনিয়াকে কেমন জলাঞ্জলি দিয়েছে, তারা দুনিয়ার পায়ে নিচে রেখেছেন। আমি জাতি করিমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির
রহিম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইজা ওলিদের কথা শোনেন। হযরতে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি যখন ইয়ামিন থেকে আমাদের বাংলার জমিনে আসেন, 12 আউলিয়ার দেশ হলো বাংলাদেশ। আমার ভাইরা শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, এরকম শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি, সেলগাছি রহমতুল্লাহ আলাইহি, আমাদের কামতি জানপুর রহমতুল্লাহ আলাইহি, তারা যখন আসেন আল্লাহর হুকুমে আসছেন। তারা বিবি রাখেন নাই, তারা কোনো ছেলে সন্তানকে সাথে নেন নাই, শুধুমাত্র আল্লাহর হুকুমে এসেছেন। বন্ধুগণ, এরকম শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের সঙ্গে যখন আসলেন, তার সাগরিদকে বললেন, ও আমার সাগরিদ শোনো, এই জায়গায় গিয়ে গৌর গোবিন্দকে একটু বলো যে আমার পীর সাহেব হুজুর, আমার হুজুর একটু নামাজের জন্য সময় চায়, আসরের রক্ত চলে যায়। তিনি বললেন কোনো জায়গা এখানে দেওয়া হবে না। তার উজির নাজিরকে পাঠিয়ে দিলেন, বলেন যে তাকে জায়গা দেওয়া হবে না। অনুরোধ করে একটু জায়গা নিলেন, একটু নামাজ নিলেন, নামাজ নিয়েছেন। নামাজ বসার জন্য সামান্য একটু জায়গা দিলেন। আল্লাহর হুকুমে নামাজ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন নামাজটা বিছিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে নামাজ বাড়তে গৌর গোবিন্দ যেখানে সিংহাসনে বসে আছেন, তার সিংহাসন পর্যন্ত একেবারে জমিনে পড়ে ধরাশায়ী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটাই হলো আল্লাহর ওলিদের শান। এরা লিল্লাহি, যারা ফানা ফিল্লা হয়েছে আল্লাহর সঙ্গে। দুধের মধ্যে যেমন মাখন থাকে, মাখন বোঝা যায় না, ওরকম আল্লাহর সঙ্গে যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি বান্দারা যখন আল্লাহর সঙ্গে মিশিয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ওই বান্দা যা বলে তা আল্লাহ শোনেন। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যা চায় তা দিয়ে দেন। বন্ধুগণ, অমনিভাবে তারা শুনেছেন, এইভাবে ফানা ফিল্লা হয়েছেন। তাহলে আল্লাহর হুকুমে তারা আল্লাহর সান্নিধ্য লাভ করে। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।